সকল প্রশংসা মহান আল্লাহ, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। ইসলামী গণতান্ত্রিক পার্টি আয়োজিত এই সংবাদ সম্মেলনে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া আদায় করে আজকের এই সংবাদ সম্মেলনের কাজ আমরা শুরু করতে যাচ্ছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ ও সুধীবৃন্দ, আমাদের আমন্ত্রণে কষ্ট স্বীকার করে সংবাদ সম্মেলন উপস্থিত হওয়ায় ইসলামী গণতান্ত্রিক পার্টির পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক মুবারকবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের সংবাদ সম্মেলনের মঞ্চে ইসলামী গণতান্ত্রিক পার্টির নেতৃবৃন্দের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রান্তীয় নেতা, ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য জননেতা এম এ আওয়াল, মহাসচিব সাবেক পিপি অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম খান, প্রেসিডিয়াম সদস্যদের মধ্যে উপস্থিত আছেন কাজী মাসুদ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হাবিবুর রহমান, মোহাম্মদ উমর ফারুক, জগদীশ কর্মকার, সুফিয়া রশিদ, মামুন পারভেজ, মোহাম্মদ মুশারফ হোসেন। তাছাড়াও অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন। তারা হলেন মোহাম্মদ জাকির হোসেন, শারমিন আফাজ, নাজমা ইসলাম, জান্নাত মুক্তা ও শিলা হালদার। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা, ইসলামী মূল্যবোধ ও মদিনা সনদের আলোকে সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত্তিতে অর্থনৈতিক মুক্তি ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে গণতান্ত্রিক সমাজ, রাজনীতি ও রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় ইসলামী গণতান্ত্রিক পার্টির লক্ষ্য। আমরা তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামী গণতান্ত্রিক পার্টিকে একটি গণভিত্তি সম্পন্ন শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা চালাচ্ছি। সাংবাদিক বন্ধুগণ, এখন সংবাদ সম্মেলনের লিখিত মূল বক্তব্য উপস্থাপন করার জন্য আমাদের প্রিয় নেতা, ইসলামী গণতান্ত্রিক পার্টির সম্মানিত চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য জননেতা এম এ আওয়াল সাহেবকে বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই সংবাদ সম্মেলনের বিভিন্ন জাতীয় দৈনিকের সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুগণ, আমাদের দলের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ইসলামী গণতান্ত্রিক পার্টির এই সংবাদ সম্মেলন। সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, ইসলামী গণতান্ত্রিক পার্টির আহ্বানে ডাকা আজকের এই বিশেষ সংবাদ সম্মেলনে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। সংবাদ সম্মেলনের শুরুতে স্মরণ করছি মহান ভাষা আন্দোলনের শহীদদের ও ভাষা সংগ্রামীদের, যাদের আন্দোলন, সংগ্রাম আর একাগ্রতায় আমরা বাংলাকে মাতৃভাষা হিসাবে লাভ করেছি। আজকের সংবাদ সম্মেলনে আমরা কয়েকটি বিষয় আপনাদের সামনে ইসলামী গণতান্ত্রিক পার্টির অবস্থান ও দাবিগুলো উত্থাপন করব। শুধু সাংবাদিক বৃন্দ, আপনারা জানেন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই করোনা সংকটকালেও অর্থনৈতিক, সামাজিক ও স্বাস্থ্য খাতে ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সমস্ত দ্বিধা সন্দেহ দূর করে ইতোমধ্যে করোনা ভাইরাসের ভ্যাকসিন বাংলাদেশে এসেছে। ইতোমধ্যে প্রয়োগ কার্যক্রম শুরু হয়েছে। এর ফলে বাংলাদেশের আপামর সাধারণ মানুষ বরাবরের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল। একই সঙ্গে আমরা ভারত সরকার ও দেশটির জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশকে ভ্যাকসিন উপহার দেওয়ার জন্য।
এই উপহার প্রমাণ করে ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক তা আরো পোক্ত ও নির্ভরশীল জায়গায় পৌঁছেছে। প্রায় 1 বছর ধরে করোনা ভাইরাসের সংক্রমণ ও এর প্রভাবে মানব জীবনে যে সংকট নেমে এসেছে তা ভ্যাকসিনের মাধ্যমে আরো শক্তভাবে মোকাবিলা করা সম্ভব। ইতিমধ্যে এমডিবি, বিশ্বব্যাংক, এডিবি এবং বিভিন্ন উন্নত রাষ্ট্রের পক্ষ থেকে কোভিড মোকাবিলায় আর্থিক সহযোগিতা নিশ্চিত হয়েছে। একই সঙ্গে স্মরণ করিয়ে দিতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে প্রায় ৬৭,০০০ দিনহীন পরিবার যেমন জমি সহ ঘর পেয়েছেন, তেমনি বাংলাদেশের মানুষ তার কাছ থেকে টিকা পেতে শুরু করেছে। আমরা দলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক মোবারকবাদ জানাই। সম্মানিত গণমাধ্যম কর্মীবৃন্দ, আপনারা অবগত আছেন ২০১৭ সালে সৌদি আরব সরকারের সহযোগিতায় সারা দেশে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের কার্যক্রম চলমান আছে। ইতোমধ্যে এই নির্মাণযোগ্য অনেক জায়গা সম্পন্ন হয়েছে। ইসলামী গণতান্ত্রিক পার্টি মনে করে অলিয়া উলিয়া পীর মাশায়েখের এই দেশে মসজিদ ও সংস্কৃতি নির্মাণ কেন্দ্র বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষকে আরো উদ্বুদ্ধ করবে, ধর্ম পালনে আরো উৎসাহিত করবে। এক্ষেত্রে লক্ষণীয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশে ধর্মপ্রাণ মানুষের জন্য নানা মাত্রিক অবদান রেখে গেছেন। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সংস্কার বৃদ্ধি, ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা, ওয়াইসি প্রতিষ্ঠা, তাবলিগ জামাতকে আন্তর্জাতিকভাবে ইজতেমা করার জন্য জায়গা প্রদান, বিশ্বে বাংলাদেশকে একটি উন্নত ও আধুনিক মুসলিম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় তার অবদান অনস্বীকার্য। ইসলামী গণতান্ত্রিক পার্টি ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগ ও সৌদি আরব সরকারের অনুদানে নির্মিত ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক প্রকল্পের নামকরণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে করার দাবি জানাচ্ছি। ইতিমধ্যে অন্তত ১৭০টি স্থাপনা নির্মাণ কার্যক্রম শেষ হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। হাজার বছরের বাঙালির এই কিংবদন্তি নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ধর্ম মন্ত্রণালয় ও ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের কর্তৃপক্ষ এ ব্যাপারে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশা করি। বিজ্ঞ সংবাদকর্মী ভাই ও বোনেরা, ২০২১ সালটি বাংলাদেশের জন্য বিশেষ, দেশের মানুষের জন্য একটি কাঙ্ক্ষিত মাইলফলক। ৫০ বছর আগের একটি লড়াকু জাতি, মাটির সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। ৫২ ভাষা সংগ্রাম থেকে ৭১-এর মুক্তিযুদ্ধ, এই ১৯ বছরের লড়াই সংগ্রাম গোটা পৃথিবীর সামনে বাঙালিকে বিশিষ্ট করেছিল। এক অনন্য উচ্চতায় এসেছিল বাংলাদেশ। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী শুরু হবে আগামী ২৬শে মার্চ থেকে। আমরা এই ঐতিহাসিক মুহূর্তকে উদযাপন করতে চাই। এই উদযাপনীয় দেশের বিরুদ্ধে, চক্রান্তকারীদের বিরুদ্ধে থেমে যাওয়ার কোনো সুযোগ নেই। ৭১-এর পরাজিত শক্তিরা এখনো ঘাপটি মেরে আছে। সমাজে নানা চেহারায় তারা আবির্ভূত হচ্ছে। সুবর্ণ জয়ন্তীর এই ঐতিহাসিক সময়ে এসে আমাদের আবারও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই ঘাতক গোষ্ঠীর বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। সাংবাদিকবৃন্দ, আপনারা অবগত আছেন ৭১-এর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি ও রাজনৈতিক দল জামায়াত ইসলামী এখনো অবলীলায় তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আমরা জানি নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত আছে। বিশেষত উচ্চ আদালতে দলটিকে নিষিদ্ধের বিষয়টি এখনো বিচারাধীন। দলমত নির্বিশেষে ৭১-এর পরাজিত শক্তির বিরুদ্ধে আবারও সবাইকে সতর্ক হতে হবে। জাতির পিতার জন্মশত ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই ঐতিহাসিক মুহূর্তে দেশের মানুষ
ঘাতক দালাল রাজাকার আল বদরদের বিচার নিশ্চিতের মতো জামায়াত ইসলামীর বিচারও দেখতে চায়। ইসলামী গণতান্ত্রিক পার্টি অবিলম্বে এই বিচার প্রক্রিয়া শুরু করতে আইন মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানাচ্ছি। আমাদের দাবি খুব পরিষ্কার, দেশের মানুষ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এই দলটিকে নিষিদ্ধ দেখতে চায়, এই বিষয়টিতে মীমাংসা দেখতে চায়। প্রিয় গণমাধ্যম কর্মীরা, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ইসলামী গণতান্ত্রিক পার্টি সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি গঠন করেছে। দলের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মাসুদ আহমেদকে আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানকে সদস্য সচিব করে 50 সদস্য বিশিষ্ট একটি উদযাপন কমিটি করা হয়েছে। কর্মসূচি সমূহ: 1 18 ফেব্রুয়ারি শনিবার সকাল 10টায় এই জাতীয় প্রেস ক্লাবে মহান রাষ্ট্রভাষা আন্দোলনে বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভা এবং মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন। 2 স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত 7ই মার্চ গোপালগঞ্জ। 3 17ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম প্রসারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা প্রেস ক্লাব। 4 26শে মার্চ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে বীর শহীদদের সম্মানে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন সভা। 5 স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বছর জুড়ে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ইসলামী গণতান্ত্রিক পার্টির আয়োজনে আলোচনা সভা। 6 মার্চ মাসে দেশ জুড়ে সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রচারণা কার্যক্রম। 7 স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরে 16ই ডিসেম্বর দেশ জুড়ে মহান বিজয় দিবস উদযাপন করা হবে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমাদের আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম খান, প্রেসিডিয়াম সদস্য কাজী মাসুদ আহমেদ, ওমর ফারুক, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মামুন পারভেজ, সুফিয়া রশিদ, ভাইস চেয়ারম্যান মাওলানা আনিসুর রহমান, শেখ জাকির হোসেন সহ প্রমুখ। সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি এম এ আউয়াল, সাবেক সংসদ সদস্য, চেয়ারম্যান, ইসলামী গণতান্ত্রিক পার্টি। আপনাদের সবাইকে ধন্যবাদ। ইসলামী গণতান্ত্রিক পার্টি ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগ ও সৌদি আরব সরকারের অনুদানে নির্মিত ইসলামী গণতান্ত্রিক পার্টি দাবি করছে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগ ও সৌদি আরব সরকারের অনুদানে নির্মিত 560টি মডেল মসজিদ ও ইসলামী সংস্কৃতির প্রকল্পের নামকরণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে করার দাবি করছে। ইতিমধ্যে অন্তত 170টি স্থাপনা নির্মাণ কার্যক্রম শেষ হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। হাজার বছরের বাঙালির এই কিংবদন্তি নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃপক্ষের এ ব্যাপারে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি। আপনাদের মূল দাবিটা আসলে কি? মানে সংবাদ সম্মেলনের অনেকগুলো পয়েন্ট আসছে, সেক্ষেত্রে আমরা টু দ্য পয়েন্টে কি বলতে পারি? আপনারা ইসলামী গণতান্ত্রিক পার্টি আসলে চাচ্ছে কি সংবাদ সম্মেলনের? আপনাদের আমরা কি তুলে ধরবো আপনাদের মূল মেসেজ? আমাদের মূল বক্তব্য হচ্ছে যে যেই সারা দেশে 560টি উপজেলায় যে মডেল মসজিদগুলো হচ্ছে, এই মডেল মসজিদ এবং ইসলামী সংস্কৃতি কেন্দ্র, এই ইসলামী সংস্কৃতি কেন্দ্রের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণ করার জন্য ইসলামী সংস্কৃতি কেন্দ্রগুলোকে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী 50 বছরের আমরা জামাত নিষিদ্ধের দাবি জানাচ্ছি। আমরা রাজাকার আল বদর মুক্ত এবং জামাত মুক্ত একটি মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ আমরা দেখতে চাই।
এই দুটোই হচ্ছে আমাদের মূল দাবি। এর সাথে আমরা এই সুবর্ণ জয়ন্তী উদযাপন করব, এই 7টি কর্মসূচি দিয়েছি, এই 7টি কর্মসূচির মধ্য দিয়ে। আউয়াল ভাই, আরেকটা বিষয় হচ্ছে আল জাজিরা বাংলাদেশের বেশ কিছু বিষয় নিয়ে তারা একটি রিপোর্ট করেছে। তো আপনারা যেহেতু বলছেন যে বঙ্গবন্ধু নামে এর আগে আপনারা বেশ কয়েকটি সমাবেশ করেছেন, সেখানে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড থেকে শুরু করে বর্তমান সরকারের নানান বিষয় নিয়ে তুলে ধরা হয়েছে। আল জাজিরার সেই রিপোর্টটাকে আপনারা কিভাবে দেখছেন? 2013 সালের যেই 5ই মে হেফাজতের যে অনুষ্ঠানটি হয়েছিল শাপলা চত্বরে, সেখানেও আল জাজিরা বলেছিল 40 জনের মতো মানুষকে হত্যা করা হয়েছে। পরবর্তীতে তদন্ত করে দেখা গিয়েছে যে সেটি ভুল এবং মিথ্যা প্রমাণিত হয়েছে। আল জাজিরা এখন যেই সংবাদটি প্রচার করেছে সে বিষয়ে আমাদের সরকার, আইএসপিআর, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে তাদের বক্তব্য তারা তুলে ধরেছে এবং এটাকে প্রত্যাখ্যান করেছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে বলবো যে এটিকে অধিকতর একটি তদন্ত করে এই বিষয়ে জাতির সামনে উপস্থাপন করার জন্য। আপনারা কি মনে করেন কিনা এর পেছনে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের কোনো হাত রয়েছে বা এই রিপোর্টের পেছনে? না, আমরা তদন্ত দাবি করছি, তদন্তের পরেই এই বিষয়টি যেটি আসবে সেটি জাতির সামনে তুলে ধরার জন্য বলবো। আপনাদের সবাইকে আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের সকল কর্মসূচিতে আপনাদেরকে আমরা সাথে পাবো এই প্রত্যয় ব্যক্ত করে আজকের সংবাদ সম্মেলনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি এবং আপনাদের সবার জন্য আপ্যায়নের ব্যবস্থা আছে, প্লিজ দয়া করে নিয়ে যাবেন। অনেক উপকার হবে। বন্ধুগণ, দেশে আপনারা ইতিমধ্যে জেনেছেন সাইদ কি নামে যেন বিজের সাইদ, উনি প্রত্যাহার করেছেন, উনি এখন জেলে আছেন। এই বিআইডব্লিউটিএ আমাদের কাছ থেকে বহুবার টাকা নিয়েছে, আমাদেরকে দোকান বরাদ্দ তিনি এই কথা বলেন। টাকা নিয়েছে 1997 সালে, আজও আমরা দোকান থেকে টাকা দিয়েছি 1980 সালে, কিছুদিন দোকান করার পরে 86টা আমাদেরকে উচ্ছেদ করেছে টার্মিনাল থেকে। আমাদের সয় সম্বল দায়ী ছিল তা বিক্রি করে যখন যেভাবে যতটুকু তারা টাকা দাবি করেছিল আমরা সেটা দিয়েছি, কিন্তু ভাগ্যের এতই নির্মম পরিহার যে আমরা আমাদের ভাগ্যে ওখানে এখনো আর দোকান জোটে নেই। বন্ধুগণ, ওই সাইড নিজের সাইড সহ যারা কথা দেওয়া কথা রাখে নেই, জনগণের সাথে প্রত্যাহার করেছে, তাই এই যে বিআইডব্লিউটির কর্মকর্তারা যারা আমাদের কাছ থেকে টাকা দিয়েছে তারা কি প্রত্যাহার নয়? তাদের বিরুদ্ধে কি প্রত্যাহারের মামলা হতে পারে না? আর পুলিশের নৌবন্দরের উনি কোথা থেকে এসেছে? উনি কি বাংলাদেশের মানুষ? বাংলাদেশি গণের জন্ম, তার পিঠের চামড়া উঠে দিচ্ছেন। অমানুষিক নির্যাতন, অমানুষিক নির্যাতন বন্ধ করুন এইসব, নাইলে আপনাদের এইসব এই প্রশাসন জবাবদাহি করতে হবে। জনতার কাতারে, জনতার আদালতে আপনাদের বিচার হবে। আপনারা কেউ পাকিস্তানি না, আমরা কিন্তু আকাশতলও করি নাই, মাটির তন্ত্র করি নাই। আমরা এই দেশের জনগণ, এই দেশটি একটা ছোট্ট একটি ভূখণ্ড, এখানে সবারই সব জায়গায় কম বেশি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে। কে এমন আপনারা যে আপনি সরকারি ব্যবসা করে তাদেরকে ধরে এনে ছিনতাই মামলা দেন, তাদেরকে আবার ছাড়ে আনতে 5-7 হাজার 10 হাজার টাকা করে খরচ হয়, আবার কাউকে ধরে 500-1000 টাকা দিয়ে ছেড়ে দেন। বন্ধুরা, ইতিমধ্যে আমরা জানেন ওই যে বসিপতি প্রশাসন নিয়মে থাকে, কিছু জানে না, যখন দুর্ঘটনা ঘটে তখন এই লেখালেখি হয়, ব্যবস্থা নিচ্ছি দেখছি, এইসব বন্ধ করুন। কিছু না ঘটার আগেই এই যে টার্মিনাল ভবনের যে ইনচার্জ যিনি আছেন, এই শহীদ সাহেব কোথা থেকে এসেছে, কেন হঠাৎ নির্যাতন? ওই যে রাশিয়ার বাহিনী বানিয়েছে আনসার, যদি ওনার ওই চাকরি না হতো উনিও হাতে করে রুটি বিক্রি করতো। উনি এমন পিএইচডি ডিগ্রি নয় যে ওনার একটা বড় চাকরি হতো। সেই আনসার আমাদেরকে পিটাচ্ছে। ইদানিং কিছু এই গরিব মানুষের উপরে নির্যাতন করার জন্য 15-20 জন লোক নিয়োগ দিয়েছে বিআইডব্লিউটিএ। বিআইডব্লিউটির কাছে প্রশ্ন, সমস্ত সম্পত্তির মালিক জনগণ,
দেশের মালিক জনগণ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী। এই গরিব হকার বেকার বস্তিবাসী, এদের ট্যাক্সি আপনাদের বেতন, তাদেরকে পিটাচ্ছে। ওই থেকে কেউ বাড়ি কেউ জমিদারি বিক্রি করে আপনাদের বেতন পরিশোধ করা হয় না। লাঠিয়াল বাহিনী রেখেছেন আমাদেরকে পিটানোর জন্য। এই